বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, সকালের সময় যে কাজ নিয়ে বসে লুচির কাজ নিয়ে বসছি। তো আজকে সকালে নাস্তা লুচি আর আলুর তরকারি। তো দেখে আমি কাজটা করে নিচ্ছি, তখন লুচিটি বাজিয়ে নিব। তো বন্ধুরা, এদিকে লুচির কাজটা হয়ে গেছে, লুচিটি বলে নিতেছি। আর রাঙা দিয়ে দিকে লুচি ভাজতেছে। একটু বড় বড় করে দিতেছি লুচিটি আজকে। যে পারে সে পারে। পাতলা করি আগে বাড়িস আবার মিলাই ভালাই ইয়ে দে পূজার মধ্যে লুচি দিতে বড় বড় না হ্যাঁ তো হেন দিয়ে গেছেন গা বেশি তাক লাগবে না ঘরে কবি কি পোশাক খাবার লেগে লাইটা দিতে বসে আসলে আর কিছু পয়সা দেওয়া হয়েছে না সুদার লাগে আমার কামাম নিল নাহলে আমার দিত না। বন্ধুরা, যে এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে গা, এদিকে আলু তরকারি হয়ে গেছে গা। তো আলু তরকারি আজকে রান্না দেখায় নাই, তো ঘরে কারেন্টটা ছিল না, তো তার জন্য আলু তরকারি রান্না দেখায় নাই। এদিকে লুচি ভাজা হয়ে গেছে গা। সকালের সময় লুচি ভাজা আর আলু তরকারি। তো পাওয়াটাও দেখায়নি, ঘরে কারেন্টটা ছিল না, শুদ্ধ তো খাইয়ে গেছে গা, বাজারে গেছে ভাই। তো বন্ধুরা, সকালে তো বলছিলাম যে নন্দ জামাই বাজারে গেছে, তো নন্দ জামাই আজকে বাজার করে আনছে। এদিকে আছে কাশির মাংস, এদিকে কাশির মাংস আছে, আর এদিকে মাছ আনছে, মুরগি আনছে, মুগ ডাল আনছে, পরে রসুন আনছে, আলু আনছে, শসা আনছে, কাঁচামরিচ আনছে, মুসুরির ডাল, পেঁয়াজ, বেগুন, টমেটো, তেল সব কিছু আজকে নন্দ জামাই বাজার করছে। তো নন্দ জামাই বিয়ার বাজারে আজকে করে আছে জামাই বাজার। তো এদিকে সকাল হ্যাঁ বিয়ার মধ্যে তো নন্দ বিয়ার সময় তো আর বিয়ার বাজার খাইতে পারছি না। তো আজকে বিয়ার বাজার করছে নন্দ জামাই আনছে, খাই বিয়ার বাজার। কাশির মাংস আছে, মাছ আছে, মুরগি আছে, তিনটা একসাথে আজকে রান্না হইব। মাছটা খেতে হই তো বন্ধুরা, এদিকে ননদ আর আমি মিললাম মাছ কেটে নিতেছি। পরে যে মুরগি কাটবো, না কাছে মাংস কাটবো। বৃষ্টিও নামতেছে, বাইরে পুরো পুরো বৃষ্টি করতেছে, রোদ উঠতেছে, ওদিকে কাটে নিতেছি। আজকে বৃষ্টি নামলে দশমী কেমন তখন পুরো দশমী বেলা দিন থাকতে বেলা আটটা দশটায় বাজবো দেখবে কত দূর থেকে আইসে তাহলে আয়া মানুষটা শুনতে লাগবে। আর এটা জমজমা হইতেছে। তো বন্ধুরা, আমরা মাছ কাটা বাস হয়ে গেছে, খাসির মাংস কাটা হয়ে গেছে, মুরগির মাংস কাটা হয়ে গেছে। তো মুরগির মাংস আজকে তুই দিয়েছি, মুরগির মাংস রান্না করি নাই। তো আজকে খাসির মাংস আর মাছ রান্না করতে হইতেছে। তো এদিকে কাটা বাসা তো দেখাইতে পারি না, বাইরে বৃষ্টি নেমে পড়ছিল প্রচুর, তার জন্য কাটা বাসা দেখাতে পারি না। তো এদিকে খাসির মাংসটা সুদ দিয়ে এখন মাইকে নিতেছে, আর রাঙা দিয়ে এদিকে চুলার মধ্যে মাছ রান্না করতেছে বাইরে। হলুদ আর লবণটা দিয়ে নিতেছে। তো লবণটাও দিয়ে নিতেছে, দেওয়া আরো লবণ তেজপাতাটাও দিয়ে নিতেছে। আর এদিকে মশলা আছে, হলুদ, এদিকে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সব একসাথে বাটা আছে এদিকে। তো এটাও দিয়ে নিব। এদিকে গরম মশলা দিয়ে নিতেছে। বস না
বাঙালির মানুষ। দই দিয়ে অনেক কিছুই তো দেয় এটির মধ্যে। দই দেয় আর অনেক কিছু দেয়। আমরা তো যা ঘরোয়া পদ্ধতি রান্না করি, তো অনেক কিছু দিয়ে তো রান্না করি না, যা আমরা খাই তাই দিয়ে রান্না করি। তো এদিকে শুধু ভালো টিকে মাংসটা মাখাই নিতেছে, কারণ কাশির মাংস তো ভালো টিকে না মাখাইলে কিন্তু এটার মধ্যে আবার মশলা ঢুকতো না। তো ভালো টিকে মশলাটা মাখাই নিতেছে, আলুটা কিন্তু একসাথে দিয়ে নিছে। আর এদিকে চাল্লার টু কাটতে নিছে, মামুনি চাল্লাত কাটছে। এদিকে শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, লেবু আছে। তো চাল্লাতে লাগিয়ে এটু কাটতে নিছে। তরকারিটা লামাই লুয়ে রান্না হয়েছে, মাছের তরকারি রান্না হয়েছে। আর এদিকে রাঙাটি বেগুন বড়া ভাজা নিতেছে, মাছের তরকারি তো হয়ে গেছে। আর এদিকে রাঙাটি বেগুন বড়াটা ভাজা নিতেছে, কারণ চুলার রান্নার মতন কিন্তু শান্তি নেই, গ্যাসের চুলার রান্না দেরি হয় আরও, তো তাড়াতাড়ি রান্না কিন্তু হয় না। তো তার জন্য বৃষ্টির মধ্যেই বাইরে রান্না বসাইছে, করেছিল রান্না কিন্তু তাড়াতাড়ি হয়, ভালো খাইতেও কিন্তু স্বাদ লাগে। তো বাইরে বৃষ্টিটা একটু কমছে এখন, রোদ আসছে, আবার বৃষ্টিও নামতে আছে, সব হেঁটে গেছে। এদিকে বেগুনের বড়া ঢুকে গেছে, লামাই নিতেছে, মাংসটা বসাই দিব এখন। তো এদিকে শুকনো তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে নিতেছে সম্বাইছে করেছিল, যে শান্তি গ্যাসে চুলাই শান্তি নেই রান্না। আপনারও কই দাদা, এই যে এদিকে শুদ্ধা দাঁড়িয়ে রয়েছে, শান্ত মনে মনে করছি না। তুমি আপন বলে দাঁড়িয়ে রয়েছো, তার কি করবো এটাই দেখাই দিব। তার এদিকে মাংসটা সম্বাই নিচ্ছে, কারণ জালটাও জ্বলছে প্রচুর। কাশির মাংস তো কষাইতে দেরি হইব, তো আস্তে আস্তে এদিকে কষাইতে তো কারো ঘরে কাজ টাজটা অনেক সারা লেগে পরে রান্না বান্না হইলে পরে আপনাদেরকে দেখাবো না। এদিকে রাঙাই দিয়ে মাংসটা নামায় নিয়ে পড়ছে করে, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে মাংসটা, কাশির মাংসটা। আর এদিকে তো সুদ্ধা মাংস খাইবার লাগি তো দাঁড়াই রয়েছে, কাশির মাংস খাইবার লাগি। এই যে এদিকে খাইতেছে সুদ্ধা, তো এদিকে সুদ্ধা এদিকে বসে এদিকে মাংস খাইতেছে, সুদ্ধি এদিকে বসে রয়েছে। তো সবাই এখন খাওয়ান দিয়ে নিবো, তো সবাই এদিকে এখন খাওয়ান দিয়ে নিবো, কারণ প্রায় 4টার মতো নিবাজ গেছে গা। আবার তো খাইটি আবার যাইতে হইব দশমী দেখতে। তো বৃষ্টিও নামতেছে, বাইরে বৃষ্টি নামতেছে, দেখাই নিতেছে। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি কাজ আমি পূজাতে, তো পূজার সাজটা আজকে দশমী, তো যাবো। তো শাড়ি উড়ি সব কিছু রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে গা। তো এখন বাইরে পড়বাম দশমীর মধ্যে, দশমী দেখতে। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো এদিকে টাকা নিয়ে যেতেছে, মা দুর্গা টাকা নিয়ে যেতেছে এদিকে। এদিকে সবাই দাঁড়ায় রয়েছে গাড়ির লেগে ব্রিজের মাথায়। তো ওটু বাইছে, এখন ওটু উঠে পড়তেছে সবাই। তো বন্ধুরা এখন এলাম দুর্গা মায়ের মন্দিরে। তো বন্ধুরা আমরা এসে বললাম নদীর পাড়ে, যেখানে ঠাকুর বিসর্জন করবো। তো এই জায়গায় এসে পড়ি, যাইতেছি আস্তে আস্তে। তো বন্ধুরা এই যে আমার এটা হচ্ছে বাগনি তৃষা মামনি, তো আজকে আইলো ভিডিওর সামনে, তো অতদিন পরে আসে নাই, তো আজকে আইলো বলতেছে মামনি আচ্ছা ঠিক আছে আজকে তোমার ভিডিওর সামনে আমি আসি, তার জন্য মামনির তো মামুনির সামনে নিয়ে এসে বললাম। তো ওখানে আমরা যাইতেছি সবাই, মামুনি আজকে শাড়ি পরছে, আমাদের ঈশাও শাড়ি পরছে, আজকে আমরা সবাই এক কালার শাড়ি, এক কালার মানে লাল শাড়ি পরছে সবাই মিললা। তো এখন যাইতেছি ঠাকুর দেখতে। তো এদিকে আস্তে আস্তে ঠাকুর নিয়ে আসতেছে, মাকে নিয়ে আসতেছে ট্রাক গাড়িতে।
সবাই আমরা একসাথে বললাম, জায়গা পাইছি বোনের কারণে সবাই একসাথে বসে রাঙা দিতে। আর এদিকে এই যে সবাই বসে লাইন লাইন ধরে সবাই বসে, আর এদিকে পিছনে বৃষ্টিও নেমে পড়তেছে, বৃষ্টি পড়তেছে। তো এদিকে আরো টাকা নিয়ে আসতেছে। এদিকে দেখেন ঠাকুর দেখার জন্য এদিকে বসে রয়েছে। আমরা আস্তে আস্তে উপরে আইসি উঠছি। এদিকে সবগুলো ঠাকুর নিয়ে যাইব। এদিকে সবাই লাইন ধরে বসে রয়েছে। তো এই যে ঠাকুর নিয়ে আইতেছে। আমরা এদিকে বসে আছি সবাই, এই যে নিচে বসে, কারণ নিচে থাকা নাই। এদিকে নিচে বসে পাকার মধ্যে বসে ঠাকুর দেখবো। এখন প্রায় 9:30টার মতন বেজে গেছে, 7টার দিকে আইছিলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আর হয়েছে আর একটু থাকতে পরে আবার যাবো বাসায়। অনেক রাইতেছে, বৃষ্টি বাজা দিন যাবো একটু করে। আমরা এখন পূজা মজা দেখতে যাচ্ছি, প্রায় শেষই পূজা দেখা। তখন যাইতেছি আমরা বাসার দিকে। তো বাসার দিকে এরপরে আপনাদের সাথে দেখা করবো। তখন জায়গায় রাত প্রায় 10টা বেজে গেছে। এখন তো বাসার দিকে গিয়ে এরপরে আপনাদের দেখা করবেন না পর্যন্তই।